কি চার্চে গিয়েছিলেন? মোমবাতি জ্বালিয়েছেন তো? বাচ্চাকে স্যান্টার টুপি কিনে দিয়েছেন তো? না না, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আপনি করতেই পারেন। কিন্তু আপনার এই খবরটাও জানা খুব দরকার যে তামিলনাড়ুর একটি মাঠে হিন্দুরা তাদের অনুষ্ঠান করতে চেয়েছিল, কিন্তু যেহেতু খ্রিস্টানরা সেই মাঠে ইস্টার পালন করে, তাই স্থানীয় প্রশাসন হিন্দুদের উৎসব পালন করতে অনুমতি দেয় না। মাঠটা কিন্তু চার্চের ছিল না, একটি সরকারি মাঠ ছিল। হিন্দুরা এই অন্যায়ের বিরুদ্ধে আদালতে গেলে হাইকোর্ট বলে সরকারি জমি নির্দিষ্ট কোনো ধর্মকে দেওয়া যেতে পারে না, তাই সেখানে হিন্দুদের উৎসব করার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু মজার ব্যাপার, এই ধর্মনিরপেক্ষ দেশে খ্রিস্টানরা সেই রায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করে এবং নিজেদের ক্ষোভ প্রকাশ করে। কি সুইট, তাই না? আমরা জানি তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না। হিন্দু গ্রামে টাকার প্রলোভন দেখিয়ে মানুষকে কনভার্ট করা হচ্ছে, পাঞ্জাবে বিভিন্ন অবৈধ পদ্ধতি অবলম্বন করে মানুষকে কনভার্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম থেকে কনভার্ট করার রিপোর্ট আসছে, তাতেও আপনাদের কিচ্ছু যায় আসে না। কারণ বেসিক্যালি হিন্দুদের লজ্জাটা একটু কম। পারলে নেক্সট টাইম প্রভু যিশুর কাছে একটু লজ্জা চেয়ে নেবেন। হাজার হাজার হিন্দু ছেলের নাম প্রভু যিশুর নামে রাখা হয়েছে, ভালো কথা, কিন্তু কোনো খ্রিস্টান ছেলের নাম প্রভু শ্রী রামের নামে কেন পাওয়া যায় না? কখনো নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধুমধাম করে প্রভু যিশুর জন্মদিন পালন করা হয়। আপনারা পোস্ট শেয়ার করে বলেন এটাই আসল ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। কিন্তু আমাদের মতে যেদিন কোনো চার্চে জন্মাষ্টমী পালন করা হবে, সেদিন আমরা বলবো হ্যাঁ, আমার ভারতবর্ষ সত্যিই ধর্মনিরপেক্ষ। ততদিন আপনাদের ভালো লাগুক আর না লাগুক, আমরা প্রশ্ন করে যাব, কারণ প্রশ্ন করাটা আমাদের অধিকার। জয় বলে কি।